আমি এসেছি আপনাদের সামনে, আপনার জীবনে উপকার হবে, আপনার কল্যাণ হবে, সেই উদ্দেশ্য নিয়ে পবিত্র আল কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা মানুষকে আল্লাহর দিকে ডাকা বা আল্লাহর দিকে আনার যত পদ্ধতি আছে, সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে দুটি। এক, মানুষকে জাহান্নাম সম্পর্কে ভাবানো। দুই, আর জান্নাতের ব্যাপারে তার নিয়ামত, তার আরাম, তার আয়েশ, তার বিবরণ মানুষের সামনে বারবার পেশ করা, যাতে সে মনের দিক দিয়ে তৃপ্তি এবং আনন্দ পায়। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবীদেরকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, প্রতিটা নবীর দুটি মাত্র কাজ ছিল। প্রতিটা নবী ছিলেন মুনজির, অর্থাৎ মানুষকে জাহান্নামের ভয় দেখাতে। আর প্রতিটা নবী ছিলেন মুবাশশির, অর্থাৎ মানুষের কাছে জান্নাতের সুসংবাদ দিতে। প্রতিটা নবীর দুটি কাজ। শুধু এই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা খাজুরের একটা টুকরা যদি হয়, কিছু যদি না থাকে জাহান্নাম থেকে বাঁচার, কিছু নেই, খাজুরের একটা টুকরা যদি হয়, সেটা তোমরা আল্লাহর রাস্তায় সাদকা করে, দান করে, তবুও তুমি জাহান্নাম থেকে বাঁচো। এক কথায় যে কোনো মূল্যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। ইবাদত করার যোগ্যতা নেই, দান করার যোগ্যতা নেই, আমি জান্নাতে যাব কেমন করে? নিরুপায়। আপনি রাস্তাতে একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে দেন, শেষ পজিশন এইটা তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। একেবারে শেষ অপশন গুলি আপনাকে বললাম, তবু আপনাকে জান্নাতে যেতেই হবে যে কোনো মূল্যে, আর জাহান্নাম থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে। আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি, দৃষ্টান্তটা দেখুন তো কেমন লাগে। আসলে আমি এসেছি, আমি এখানকার মানুষের সঙ্গে কথাবার্তা বলে যা বুঝলাম, যে মানুষ মনে হয় আমাকে একটু ভয় 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 করছে, যে কি হবে, কি বক্তব্য দিয়ে দিবে, কার বিরুদ্ধে হয়ে যাবে, কি হবে, হাবি যাবি, অনেক কিছু ভাবছে। আসলে আমি কারোর বিরুদ্ধে বলি না, আমার কথা নয় সে বোঝে না, আর না হলে সে মেনে নিতে পারে না। দুটো একটা, নয় মেনে নিতে পারে না, আর না হয় সে বুঝে না। দুটোর একটা। আমি যত কম করে বক্তব্য দিই, এখন 2 ঘন্টা দিব, দেখুন তো আমি আপনার বিরুদ্ধে বলছি কিনা। অথচ আপনার বিরুদ্ধেই বলবো, আপনার বিরুদ্ধেই বলবো। তবে বলার আপনি ধরুন তো দেখি যে আমার বিরুদ্ধে কোন জায়গায় হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদানকারী, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। এখন একটা প্রশ্ন হতে পারে, কোরআন হাদিসে অনেক ভুল ব্যাখ্যা বিশ্লেষণ জাতির সামনে পেশ। আচ্ছা, মানুষগুলো দাঁড়িয়ে আছে কেন? এরা কি বাংলা বুঝে না নাকি? হ্যাঁ, এইটুখানি জলসা, আবার ঢঙের দোকান লাগিয়েছে দুনিয়া, আর লোক বসে এখানে। কি দরকার এত দুনিয়া দোকান ভর্তি, তাও আজকে লাগাতে হলো?
বসে যান ভাই, বসে যান, গরমের দিন আমিও বুঝতে পারছি, বসে যান, যে যেখানে সুযোগ পাচ্ছেন বসে যান, এটা কোরআনের মজলিস, কেউ দাঁড়িয়ে থাকিয়েন না, মানুষ ডিস্টার্ব করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও।